নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 7ই জুলাই নিফটি কত দূর অবধি যেতে পারে। দেখুন, শুক্রবার দিন আমরা বলেছিলাম বাজার একটা রেঞ্জে থাকতে পারে এবং নিচের দিকে একটা আসার সম্ভাবনা আছে, এবং আমরা বলেছিলাম যদি 360-70 ভেঙে চলে তাহলে 250 অবধি আসতে পারে। এবং বাজার দেখুন খোলার পরে প্রথম ক্যান্ডেলে অনেকক্ষণ ধরে এইখানটায় দেখুন, প্রথম ক্যান্ডেলের পরে যে একটা ছোট রেঞ্জে ফাঁসা, দেখুন অনেকক্ষণ এখানে খোলার পর থেকে প্রায় 600 450-র কাছাকাছি থেকে অনেকক্ষণ থেকে তারপর নিচে আসে। নিচে এই জায়গাতে একটা ভালো সাপোর্ট নেয়, যদিও এর আগে এই লেভেল থেকে খুব একটা সাপোর্ট নেয়নি, মানে 368 থেকে নিয়েছে, কিন্তু নিচে এসে 342-এর কাছে এসে দেখুন ফার্স্ট ক্যান্ডেলে যেটা এলো আসার পরে আর তার নিচে যায়নি, এবং এখানে কন্টিনিউ একটা হায়ার হাই করতে গেছে করে যখন 368-র উপরে বন্ধ হয়েছে তখনই কিন্তু ইন্ডিকেশান। এবং এখানে দেখুন একটা পরিষ্কার একটা ইনসাইড ক্যান্ডেল করেছে, এখানে একটা বানিয়েছে, এখানে একটা বানিয়েছে, এখানে একটা বানিয়েছে। বাজার পর করে সিগন্যাল দিয়েছে যে আমি 368-র নিচে যাব না, এবং সেখান থেকে দেখুন একটা ফাস্ট মুভমেন্ট। যখনই দেখবেন এরকম একটা কনসোলিডেশন রেঞ্জ কন্টিনিউ করছে তখন একটা ফাস্ট মুভমেন্ট উপরের দিকে আশা করা যায়, ঠিক আছে। নিচে ভাঙছে না, অথচ ইনসাইড ক্যান্ডেল বানিয়ে যাচ্ছে। দেখুন বানানোর পরে পরপর দুটো ইনসাইড ক্যান্ডেল বানানোর পরে একটা মুভমেন্ট দিয়েছে, এবং যেটা ডে হাই ছিল সেটা শেষ বেলায় ভেঙেছে 2:30-এর পরে, এবং মুভ দিয়ে এটা মোটামুটিভাবে 468-র কাছাকাছি গেছে। এবং দেখুন রেঞ্জ, দেখুন 150 পয়েন্টের রেঞ্জটা যে অনেক বড় সেটা নয়, কিন্তু বাজার কন্টিনিউ যে নিচে পড়ছিল, দেখুন আপনার ডে ক্যান্ডেলে দেখি কন্টিনিউ যে নিচে পড়তে যাচ্ছিল, সেখান থেকে উঠে কিন্তু একটা হ্যামার বানালো, এবং এইটা সিগনাল যে বাজার যে কন্টিনিউ যে উঠতে যাচ্ছিল এটা নিয়ে একটা নিচে নামলো এবং পুল ব্যাক করলো। এটা একটা ভালো সাইন, বাজার আবার সোমবার দিন উপরে যেতে পারে। কোন লেভেলে উপরে যেতে পারে সেটা দেখতে পারি। আর এই সপ্তাহ কিন্তু বাজার একটা উপরের দিকে আবার মুভমেন্ট দেবে, এবং দেখুন মোটামুটিভাবে এই যে 25,600 25,645-50-এর জায়গায় যে জায়গাগুলো থেকে বাজার পড়েছিল সেখানে আবার বাজার চেস করতে যাবে। হ্যাঁ, আবার চেস করতে যাবে, এটা আমরা দেখতে পাচ্ছি। এইবার দেখুন বাজারের এইখানটায় এবার একটু দেখা যাক, আমরা ডে ক্যান্ডেলে যাই। এবার ডে ক্যান্ডেল থেকে 15 মিনিটের ক্যান্ডেলে আমরা ফিরে এলাম। দেখুন বাজার যদি এই উপরে খুলে যায় সোমবার দিন, মানে এই লেভেলে, মানে 25,500 থেকে 25,520 এই লেভেলে যদি খুলে যায়, তাহলে বাজার আবার হচ্ছে দেখবেন এখানে কী ধরনের ক্যান্ডেল বানাচ্ছে। যদি মানে পজিটিভ ক্যান্ডেল বানিয়ে যদি 25,025 পার করে, তাহলে 25,570 থেকে 600 এই লেভেলে যেতে পারে। 600 পার করে যদি 5-7 মিনিট থাকে, আমি আবার বলছি 600 পার করে যদি 5-7 মিনিট থাকে, তাহলেই একবার চেষ্টা করবে 700-র কাছাকাছি যাওয়ার। কিন্তু 600-র উপরে বাজারকে কিন্তু 10-15 মিনিট থাকতে পারলে সবচেয়ে ভালো হয়, তাহলে এই লেভেল অবধি আসতে পারে। এবং এর উপরে কিন্তু বাজারকে আমি খুব বেশি দেখছি না, মানে 700-র উপরে গিয়ে আবার 800 যাবে এইটা কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি না। তার কারণ দেখুন আবার ডে ক্যান্ডেলে ফিরে যাই, অল টাইম হাই কত আছে? অল টাইম হাই এই মুহূর্তে রয়েছে 670। ফলত 670-এর উপরে বাজারকে গিয়ে 700 ম্যাক্সিমাম টাচ করতে পারে, কিন্তু সেটা যদি খুব সকাল করে ফেলে তাহলে কিন্তু বাজার আবার ওখান থেকে কিন্তু একটা নিচের দিকে আসার একটা সম্ভাবনা তৈরি করতে পারে, ঠিক আছে। তার একটা কারণ আছে, দেখুন এই নিচ থেকে এতটা মুভমেন্ট অলরেডি দিয়ে দিয়েছে তাহলে সেখানে কিন্তু বাজার আবার ফাঁসতে পারে, ঠিক আছে। আর একটা কী হতে পারে, এখানে দেখুন ধরুন উপরে গিয়ে এই জায়গায় আটকে গিয়ে এখানে রেড ক্যান্ডেল বানালো, তাহলে এর নিচে সেল হবে 460-এর নিচে সেল হবে, এবং সেক্ষেত্রে প্রথম টার্গেট হবে 420। কারণ কি, দেখুন এখানে এতটা সাপোর্ট নিয়েছে, এইখান থেকেও বাজার কিন্তু ঘুরতে পারে, যদিও এখানে আমাদের দাগ কাটা নেই, কিন্তু এই সময় কিন্তু এই দাগটা কিন্তু ইম্পর্ট্যান্ট হবে। 428-এ একটা দাগ আমরা কাটতে পারি, ঠিক আছে।
এবং তারপরে যদি 420 ভাঙে, 410 ভাঙে, তাহলে বাজার কিন্তু আবার এই লেভেলে যেখান থেকে শুরু করেছে সেই লেভেলে আসতে পারে। অসুবিধাটা কোথায় আসবে, 333-এর নিচে গেলে 200-250 লেভেলে কিন্তু ওই 24,000, এই 25,200 থেকে 250 এই লেভেলে চলে আসতে পারে। এবং আমরা বলেছিলাম লং টার্মে রাখার জন্য এখন এইটা হবে স্টপ লস, মানে হচ্ছে 25,200 থেকে 25,250। লং টার্ম মানে ওই দিন 15-20 জন্য যারা ইনভেস্ট করতে যাচ্ছেন আমি তাদের জন্য বলছি। দেখুন বাজারে আবার আমরা ডে ক্যান্ডেলে ফিরে যাই। ডে ক্যান্ডেলে দেখুন বাজার 10-12 দিন একটা মুভ দিয়ে আবার ছোটো রেঞ্জে 4 দিন থাকলো। 4 দিন থাকার পরে একটা ইনসাইড ক্যান্ডেলও মানে এখানে বানিয়েছিল। বানানোর পরে দেখুন 1:1 রিটার্ন কিন্তু প্রায় দিয়ে দিয়েছে, ঠিক আছে। মানে এখানে দেখুন 470 থেকে হচ্ছে না, এখনও গোটাটা দেয়নি, যাই হোক মোটামুটি দিয়েছে। তবে এর উপরে যদি যেতে আরম্ভ করে, আমরা বলছি 470-এর উপরে যদি যেতে আরম্ভ করে, ধরুন একটু নিচ থেকে খুলে যদি 470-এর উপরে যদি ভলিউম নিয়ে যায়, তাহলে কিন্তু একটা মুভমেন্ট আমরা এখানে পেয়ে যাব। এই ফ্লুকে বা এই চেষ্টায় একটা হাইও করে দিতে পারে, কিন্তু করে সাস্টেন করবে কি না সেটা একটা প্রশ্নচিহ্ন থেকে যাবে, ঠিক আছে। তাহলে হোল্ড করতে হবে, মানে হোল্ড করতে হবে বলতে চাইছি 6,700 মানে 25,700-র উপরে বাজারকে অনেকক্ষণ থাকতে হবে, ঠিক আছে। দেখা যাক তাহলে কালকে কি হয়।